এই পাঁচটি জিনিসকে যথাযথভাবে জানতে হবে। এই পাঁচটি জিনিসের জন্যই নবীরা এসেছেন। একটু খেয়াল করুন দলিল কোথায় পাবেন। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেছেন আল ঈমান বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমানের রয়েছে 60টি শাখা। 60টি শাখা, তাহলে ঈমান শাখা বিশিষ্ট, শাখাওয়ালা। যে জিনিস কাণ্ড আছে, কাণ্ড কেটে দিলে কমে যায়, আর কাণ্ড বাড়লে সেটা বেড়ে যায়। এই জন্য ঈমান বাড়ে ও কমে। এই জায়গায় হেরে গেছে, এই জায়গায় হেরে গেছে আপামর গোষ্ঠী আমাদের দেশে। তথাকথিত হুজুররা বলে ঈমান বাড়ে না, কমে না। কেন? তাদের নিকট ঈমান হচ্ছে একক জিনিস, ঈমান ব্যাপক জিনিসের নাম নয়। আর আমাদের নিকট ঈমান হচ্ছে ব্যাপক জিনিসের নাম, অনেকগুলো জিনিস মিলে ঈমান হয়। আর ওরা বলছে ঈমান হচ্ছে শুধুমাত্র অন্তরের বিশ্বাস। ঠিক আছে, এটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে আমার আমি কোনো দাঁত টাত মাজি না, কিন্তু আমার দাঁত পরিষ্কার আছে। এরা ঈমানকে কোন রকমের চর্চা করতে চায় না, আমলকে ঈমান অন্তর্ভুক্ত মনেই করে না। এই জন্য দেখেন আপনাদেরই আশেপাশে অমুক শাহ তমুক শাহ আছে, অমুক শাহ তমুক শাহ থেকে বের হয়ে এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সালাতের কোনো গুরুত্ব নাই, জাকাতের কোনো গুরুত্ব নাই। নিজের পক্ষ থেকে সবচেয়ে বেশি দুর্ভাগ্য ওই ব্যক্তিরা তথাকথিত দর্শন যারা আবিষ্কার করেছে। হ্যাঁ, অমুক দর্শন, সাইজি দর্শন, ওই দর্শন, সেই দর্শন, এই দর্শনগুলি যারা আজ পূজা করছে, দর্শনগুলিকে বড় করে তুলতেছে, দর্শনগুলিকে শোনার উপযুক্ত মনে করতেছে, ওরা ইসলামের কিন্তু গোড়া কেটে দিচ্ছে। মনে রাখবেন, ইসলাম ছাড়া আর কোনো বিষয়, কোনো জিনিসটা আপনি যদি কোনো মনে করেন যে এটাতে একটু ভালো আছে, সঙ্গে সঙ্গে আপনি ঈমান চলে যাবেন। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছিলেন, কেউ যদি মনে করে যে খিজিরের দেওয়া শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা শরীয়ত থেকে উত্তম, বা এটা সেখান থেকে নেওয়া যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। খিজির তো একজন নবী ছিলেন বিশুদ্ধ মতে। নবী না হোক, যদি কেউ বলে নবী না, তার সাথে আমি ঝগড়া যাচ্ছি না, কিন্তু তিনি তো আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কোনো সন্দেহ নেই। খিজিরের দেয়া তথ্য যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত এবং আনিত ঈমান ও আকীদার বাইরে গেলে সেটা যদি কেউ গ্রহণ করে, তার ঈমান চলে যায়। আপনার ঈমান কতটুকু আছে, আপনি কতটুকু গ্রহণ করে নিয়েছেন, অন্তর থেকে কি গ্রহণ করতে পারছেন কিনা, অন্তরকে একবার জিজ্ঞাসা করুন। কাউকে কাফের আমরা বলছি না, কিন্তু কাফের হয়ে রয়েছে অনেকেই নিজে নিজে কাফের হয়ে আছে। আমরা কাফের বলা হয়তো সাহস করি না, এক নম্বর। দ্বিতীয়ত বলি না কেন? কারণ কিছু শর্ত এবং কিছু বাধা দূরীকরণ করতে হয়, শর্ত পূরণ করতে হয়। এই জন্য কাউকে তাকফীর করার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। কিন্তু আমরা আইনের ব্যাখ্যা দেওয়ার অধিকারী, শরীয়ত পড়েছি বলেই অধিকারী। আইন যেমন কথা বলতে পারে, আইনের কথা সবাই পড়তে পারে, বলতে পারে, পড়াইতে পারে, আমরাও আল্লাহর শরীয়তের কথা বলতে পারি, বলবো। এই কাজ করলে কাফের হবে। তবে কোন ব্যক্তি কাফের হয়ে গেছে নিজে নিজে চিন্তা করে দেখো। আর যদি মনে করেন যে আমার কথা আপনার পছন্দ হচ্ছে না, শরীয়তের কথা পছন্দ হচ্ছে না, আপনি কার কাছে যাবেন সিদ্ধান্ত নিন। আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব। তার কাছে যাওয়ার আগে তার জন্য আমল করে যেতে হবে। ওই আমলটা করে দেবে যে আমলটা আখিরাতে কাজে লাগবে। কিন্তু এমন যেন না হয়, কুল হাল নাব্বুকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। এমন যেন না হয় সারা দিন আমল করেছেন, সারা বছর আমল করেছেন, মৃত্যু পর্যন্ত আমল করেছেন, শেষ পর্যন্ত যাই দেখবেন যে আপনার আমল নামে কিছুই নেই, শুধু গুনাহ আর গুনাহ। কারণ যা করেছেন যে আল্লাহর দরবারে সেটা একটু গ্রহণ করা হয় নাই। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করেছে, পিঠ বাঁকা করে ফেলছে, কিন্তু আগুনের মধ্যে জ্বলতে হচ্ছে। তাসলা নারান হামিয়া, জ্বলবে সে উত্তপ্ত আগুনে। কেন? তার ঈমানটা শুদ্ধ হয়নি। আমি অনেককে বলি, ঈমান শুদ্ধ করার প্রথম কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে ঈমানটা শুদ্ধ করা। এই জায়গাতেই সবাই হেরে গেছে। ঈমানের অর্থের ভিতরে যেমন হাসছে, আল্লাহর উপর ঈমান কিভাবে আনতে হবে এতেও হেরে গেছে অনেক মানুষ। ঈমানের আল্লাহর উপর ঈমানের 3টা অংশ আছে। আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে রব মানতে হবে। কথায় তো সবাই গান হিসাবে আল্লাহ আমার রব, এইভাবে গানও গায় অনেকে দেখি, কিন্তু বাস্তবে কিন্তু আল্লাহকে রব মানার কথাটা একটু কঠিনই আছে। আল্লাহকে যদি রব মেনে থাকেন, রব অর্থ কি? তিনি আপনার স্রষ্টা, তিনি আপনার মালিক, তিনি আপনার পরিচালক। যদি তাই হয়ে থাকে রব, তাহলে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তারই ইবাদত করতে হবে। আল্লাহ এটাই বলেছেন,
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার অধিকারী হতে হলে হে ঈমানদাররা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কি আসলে আল্লাহর ইবাদত করছি? এই তাপ নিয়ে যত রকমের কথা উঠতেছে, এই গরম নিয়ে ইত্যাদি নিয়ে আমরা তো মনে শুধু দোষ দিচ্ছি অমুক তমুককে, কিন্তু আমরা কি একবার চিন্তা করেছি যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা হতে পারে? এই পরীক্ষায় আমাদেরকে টিকে যেতে হবে, আমরা যেন তওবা করে ফিরে আসি আল্লাহর দিকে। এটা কি একবার চিন্তা হচ্ছে আমাদের? না। হয়তো কোনোদিন হয়তো দেখবেন কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলছে যে আমরা গরমকে প্রতিহত করে ফেলেছি। মানে আল্লাহ তাআলা যখন ছাড় দেন তখন মানুষ নিজেকে সেটার ক্রেডিট নেওয়ার চিন্তা ভাবনা করে। বহু মানুষকে আমরা এরকম দেখেছি। করোনা যখন আসছিল সব সে কি কান্না, সে কি অবস্থা, যখন চলে গেল সবাই আমরা প্রতিহত করেছি। আল্লাহর বিরুদ্ধে নামা এর চেয়ে বড় শক্তিশালী কথা কি হতে পারে? প্রতিহত করার কোনো ক্ষমতা কারো থাকলে এতদিনে করতে পারতো। আল্লাহ যখন বৃষ্টি না দিয়েছে ততক্ষণ পর্যন্ত সেটাতে কমে নাই কিছু। মানুষ মুখ দিয়ে যত কথাই বলে এগুলো আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি আমি অনেক কথাই বলি, মনে করেন যে সেটা কি আর লেখা হচ্ছে নাকি? না, আল্লাহ বলছে সব লেখা হচ্ছে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ সেগুলোকে যথাযথ হেফাজত করেছেন। ওয়া নাসুহু, কিন্তু তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে, কিন্তু এই ভুলে শুধুমাত্র যদি নিজের উপর সীমাবদ্ধ থাকতো সেটা কথা ছিল, কিন্তু এখন তো এই ভুল নিজের উপর সীমাবদ্ধ থাকছে না। অনেকের কথা দ্বারা লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। আপনি কি মনে করেন না যে এর বোঝা তাকে বহন করতে হবে? আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন ওয়ালা ইয়াহমিলুনা আসকালান ওয়া আসকালাম মা আসকালিহিম। তারা কিছু বোঝা বহন করবে, এর সাথে আরো কিছু বোঝা তারা বহন করবে, কারণ তারা না জেনে অন্যদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, ও যাদেরকে না জেনে পথভ্রষ্ট করেছে ওদের বোঝাও কিন্তু বহন করতে হবে। দুনিয়ার বুকে আপনি হয়তো একজনকে বলেছেন একটা বেদাতের কথা, হে হয়তো বেদাতটা আমল করেছে, আপনি মনে করছেন বিশাল সওয়াবের কাজ করেছেন, যাই দেখবেন যে ও হতে শুরু করে যত মানুষ আমল করেছে তত মানুষের গুনাহ আপনার আমল নামায় যুক্ত হয়ে গেছে। গুনাহ যুক্ত হয়েছে, সওয়াব যুক্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে প্রথম যে হত্যা হয়েছিল আদমের প্রথম সন্তান কাবিল, এই জন্য সে হত্যার পর দেখিয়েছে বলে জগতের বুকে যত অন্যায় হত্যা হবে সমস্ত অন্যায় হত্যার গুনাহ কাবিলের আমলনামায় লেখা হয়ে যাবে। কেন সে অন্যায়ের পথ দেখিয়েছে? এই জন্য এটাই আমাদেরকে দ্বিতীয় জায়গা বলতে পারছে ঈমান অবশ্যই আপনার শুদ্ধ করতে হবে। অন্য জায়গায় কেন? আমি অন্যায়ভাবে অথবা ভুল তথ্য দিয়ে কাউকে ঈমানটা নষ্ট করতে পারি না। ঈমানটা আমাকে শুদ্ধ করতে হবে। কিভাবে করতে হবে? ঈমানের কথা আমাকে বলতে হবে যে সব ঈমান ব্যাপক জিনিসের নাম, একটা জিনিসের নাম নয়। ব্যাপক জিনিসের নাম একক জিনিসের নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে উত্তম? কোন আমল সবচেয়ে উত্তম? রাসূল বলেছেন আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। ঈমান আনা তো আমল। রাসূল তাহলে কেন বললেন ঈমান আনা আমল? রাসূল বলছেন, আমি বলছি রাসূল বলছেন ঈমান আনা আমল, আর আপনি বলছেন আমল ঈমানের অংশ না। যে ব্যক্তি বলবে আমল ঈমানের অংশ না, সে ব্যক্তি তো প্রথম জায়গাতেই হেরে গেছে, সে ভুল করে ফেলছে। এখানে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আমরা বলছিলাম আল্লাহকে যদি মালিক মানেন, আপনার মালিক কেউ হইতে পারে না, উপরস্থ অফিসার হইতে পারে না, আপনার মালিক কোনো রাজা বাদশাহ হইতে পারে না, আপনার মালিক কিন্তু আল্লাহ। আর মালিকের দাসত্ব করা হচ্ছে এর কাজ, দাসের কাজ। দাস মালিকের কোনো কথার উপরে কোনো রকমের প্রশ্ন করার অধিকার রাখে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করছেন এ ব্যাপারে প্রশ্ন করা যাবে না। তোমাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, অর্থাৎ দাসদেরকে প্রশ্ন করা হবে কি করেছে। মনিবের প্রশ্নের উত্তর দিতে মনিবকার কাছে কোনো প্রশ্ন করা যাবে না। আজ প্রতিটি কথাতেই কেন এটা করলেন, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করে দেন, এটা একটা ব্যাখ্যা বের করে দেন।
আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা করবেন না এখানে, আপনি এখানে বাস্তব যদি কোনো কারণ থাকে দেখবেন, না দেখবেন আল্লাহ তাআলা বলছে তার নবীর মাধ্যমে আমাদের জন্য বলা হচ্ছে আমল করতে। যখন আমরা বলি আর রহমান ও আল্লাহ আরশিস ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, অনেকে এখন শুরু করেন যে কেন বললেন এটা, এর আগে কইছিলেন তিনি, কোথায় তিনি ছিলেন? এরপর বলবে আরেকজন বলবে তো অন্য জায়গা হয়ে যায় না, ওই হয়ে যায় না। আরে আপনাকে তো ওই তো প্রশ্ন করতে বলা হয় নাই। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সে বক্তব্যটা সবসময় স্মরণ রাখা উচিত। তিনি বলেছিলেন যখন একজন তাকে প্রশ্ন করেছে আল্লাহ তাআলা আরশের উপর কিভাবে উঠলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছে, রসুল সেটা পৌঁছিয়েছে, আমাদের কাছে দায়িত্ব হচ্ছে এটার উপর আমল করা। এবং আমি তো মনে করি তুমি একটা খারাপ লোক, তুমি এর থেকে বেরিয়ে যাও। তারপর তিনি বললেন আল ইস্তিওয়া মা'লুম, আরশের উপর ওঠা এই শব্দটা আমরা বুঝি, ইস্তিওয়া শব্দের অর্থ জানা আছে, কারণ কোরআনে অন্য জায়গাতে ইস্তিওয়া শব্দের অর্থ সবাই করে, এখানে করে না কেন? এখানে করে না কারণ শয়তান তাদেরকে ধ্বংস করেছে, পথভ্রষ্ট করেছে। এই জন্য কোরআনে কারীম অন্য জায়গাতে আছে লিতাস্তাউ আলা যুহুরি সুম্মা তাযকুরু নি'মাতাল বিগুজা আছে কোরআনে কারীমে, ওখানে ঠিকই অর্থ করে যে উপরে উঠা, কিন্তু এখানে এসে উপরে উঠে অর্থ করে না। এখানে অর্থ করা যাবে না, এটা তার অন্তর থেকে বক্রতা ছাড়া কিছুই না, অন্তরের বক্রতা, এটা তাদের অন্তরের বক্রতা। এখানে এত প্রশ্ন আপনাকে করতে বলছে কি? ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে অর্থ জানা এটা, তো কি সমস্যা? ধরনটা তো আমরা জানি না। কারণ ইমামরা সবসময় এটাই বলতেন, ধরন যদি কেউ জিজ্ঞাসা করে যে এই কাজটা কেমনে কিরকম, তো বলেন যে তিনি কিরকম, যিনি এই কাজটা করেছেন তিনি কিরকম। আল্লাহর যেমন ধরন বর্ণনা করা যাচ্ছে না, আল্লাহর নামেরও কোনো ধরন হতে পারে না, আল্লাহর গুণেরও কোনো ধরন আছে, কিন্তু আমাদের কাছে জানাননি তিনি। কিন্তু অনেকে আছে ধরন নাই বলে ফেলবে, এটাও কিন্তু ঈমান বিরোধী কাজ। ধরন অবশ্যই আছে, যেই জিনিস আছে অস্তিত্ব আছে তাকে ধরন থাকবেই। আমার জানা না থাকার অর্থ না থাকা নয়। আমার অনেক দেশের জ্ঞান আমার মাথায় নেই তাই বলে নাই নেই এটা না। একটা দেশ আছে, অনেক দেশ থাকতে পারে যেটা আপনার জ্ঞানে আছে আমার জ্ঞানে নাই, তাই বলে আমি বলবো না যে এটা ধরন নাই বা দেশ নাই। দেশ আছে, ধরন আছে। আল্লাহ তাআলা আরশের উপর ওঠার ধরন আছে, কিন্তু আমার জানা নেই, আমার জানা নেই। ওয়াল কাইফু মাজহুল। তারপর তিনি বলেছেন আল ঈমান বি ওয়াজিব, এর উপর ঈমান আনা অবশ্যই ফরজ, ঈমান আনতেই হবে। আর সুআলু আনহু বিদআহ, ধরন সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। আজ এমন অবস্থা দাঁড়িয়েছে, আপনি যদি ফেসবুক খোলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম খোলেন, বেদাতিরা এই সমস্ত জিনিস আপনাদেরকে শুধু প্রশ্ন করতেছে, দলিল দিতে পারে না কোনোদিন। সন্দেহ শুধুমাত্র জোগাড় করে দিচ্ছে। ঈমানের মধ্যে সন্দেহ জোগাড় করার দায়িত্ব এটা শয়তানের কাজ। শয়তান দুইটা কাজ করে, মানুষকে বিভ্রান্ত করে, মনে রাখবেন। এক নম্বর হচ্ছে সন্দেহের মধ্যে ফেলে, ওরা কাগজপত্র ভুলে সারাদিন সন্দেহের মধ্যে ফেলবে। বইপত্র কোরআন হাদিস পড়ে যে হেদায়েত নিবে ওই চিন্তা মাথায় নেই। আপনাকে কতগুলি সন্দেহ দিতে পারছে, কতগুলি সন্দেহ দিয়ে আপনার অন্তরটা ভর্তি করে দিয়েছে, এইটা তাদের সাকসেসফুল মনে করে। এটা শয়তানের কাজ, শয়তানের কাছে তারা সহজ করে দিয়েছে। শয়তান দুটি কাজের মধ্যে মানুষকে পথভ্রষ্ট করে। একটা হচ্ছে সন্দেহ, আর একটা হচ্ছে প্রবৃত্তির তাড়না, মন যা চায় তা। এই দুইটা কাজ থেকে বাঁচার জন্য ইলমের কোনো বিকল্প নেই। এই দুইটা কাজের চেয়ে বাঁচার জন্য দ্বীনি ইলমের কোনো বিকল্প নেই। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান এর বিকল্প নেই। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান কোথায় পাওয়া যাবে? আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান আল্লাহ যা বলেছেন তাতে পাওয়া যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে পাওয়া যাবে, এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেইভাবে আপনাকে বুঝতে হবে। সাথে সাথে সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী যারা, তারা যেভাবে বুঝেছে সেইভাবে আপনাকে যদি কোনো জ্ঞান নেন, ইলম নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা হক কোনটা না হক। নাহলে আপনি কোনোদিন বুঝতে পারবেন না আপনি কখন যে পথভ্রষ্ট হয়ে গেছেন। ইতিহাস দেখুন, একটু কাছাকাছি ইতিহাস আপনাদের। এ পর্যন্ত যতগুলি ফেরকা বের হয়েছে, যতগুলি পথভ্রষ্ট দল বের হয়েছে, এদের মূল কারণ ছিল তারা নিজেরা বেশি বুঝতে চেষ্টা করেছে। তারা কোরআনের সহজ বুঝটা বুঝে নাই, হাদিসের বুঝটা বুঝে নাই, অথবা হাদিস এবং কোরআন এবং হাদিসের ব্যাখ্যাটা যারা সাহাবায়ে কেরাম করেছেন
সেটাকে নিতে তারা চেষ্টা করেনি। তারা নিজেদের মন মতো একটু বোঝার চেষ্টা করেছে। যারাই নিজেদের মন মতো বুঝটা নিবে তারা অচিরেই পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ এই দিন হচ্ছে ইত্তেবা'র নাম। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই ইলমটা হচ্ছে দিন, এই জ্ঞানটা হচ্ছে দিন, এই পুরো শরীয়তটা হচ্ছে দিন। যেটাই শিখেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে তোমার দ্বীনের ইলম নিচ্ছে একটু দেখে নাও। হাদিস, এটা হাদিস হিসেবে আসছে, হাদিস সনদ দুর্বল, কিন্তু এটা মাকালা হিসেবে বিশুদ্ধ মুহাম্মদ ইবনে সিরিন থেকে এসেছে। তিনি তাবেঈ ছিলেন, তার থেকে এসেছে মুহাম্মদ ইবনে সিরিন থেকে, এবং এটা কমপক্ষে ৮-৯ জন তাবেঈ থেকে এসেছে এবং কয়েকজন সাহাবী থেকে দুর্বল সনদে এসেছে এই বাক্যটা। এর অর্থ হচ্ছে আপনি আমি যদি বিশুদ্ধ দ্বীন নিতে হয়, বিশুদ্ধ ঈমান নিতে হয়, তো বিশুদ্ধ লোকগুলোকে আগে খুঁজতে হবে। আল্লাহর দুনিয়াতে সাহাবায়ে কেরামের চেয়ে বিশুদ্ধ কেউ ছিল না এবং হতে পারে না। সাহাবায়ে কেরামের চেয়ে বিশুদ্ধ কেউ কোনোদিন হবে না। যারা সাহাবায়ে কেরামের উপরে দোষ দিচ্ছে, খারাপ কথা বলছে, এরা শিয়াদের অনুসারী, এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এরা ৭২ ফিরকার ভিতরে পড়ে গেছে। সাহাবায়ে কেরামের যদি কোনো সামান্যতম জায়গায় কেউ দোষ দেখে, দোষ দেয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কোনো দোষ দিবে, সে ব্যক্তি ৭২ ফিরকার ভিতরে চলে যাবে। আমি নাম ধরে বললাম মুআবিয়া রাদিয়াল্লাহু, কারণ ওনার উপরে আক্রমণটা একটু বেশি হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মায়ের উপরে কেউ দোষ দিলে ৭২ ফিরকার বাইরে চলে যাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু বাবার উপর কেউ দোষ দিল, ৭২ ফিরকার বাইরে চলে যাবে, মানে ৭২ ফিরকায় চলে যাবে। ঈমান তার নড়বড়ে হয়ে যাবে, মানহাজের থেকে বাইরে চলে যাচ্ছে সে। এর অর্থ হচ্ছে যে কেউ সাহাবায়ে কেরামের মত থেকে একটু সরে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। কাদারীরা পথভ্রষ্ট ওই সময় হয়েছে, সাহাবাদের বুঝের বাইরে চলে গেছে। জাবারীরা মত পথভ্রষ্ট ওই সময় হয়েছে যখন তারা সাহাবাদের বুঝের বাইরে চলে গেছে, কারণ ওই সময় তারা বেরিয়ে গেছে। শিয়ারা খারেজিরা সাহাবায়ে কেরামের বুঝের বাইরে চলে যাওয়ার পরে পথভ্রষ্ট হয়েছে। এই জন্য তাদের বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন যুদ্ধ করেছেন, আলী ইবনে আবি তালিব যুদ্ধ করেছেন। জিজ্ঞেস তারা কাফের, বলে কাফের না। তাহলে বোঝা গেল যে যারা পথভ্রষ্ট মানহাজের অধিকারী, তাদের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, যুদ্ধ করা তাদের দায়িত্বের ভিতরে পড়ে। কারণ যাতে করে হক থাকে, হকটা সবসময় প্রকাশিত থাকে, আর বাতিল যেন স্তিমিত হয়ে যায়। প্রত্যেকের দায়িত্ব এবারে কথা বলা, যার যেটুকু ক্ষমতা আছে অতটুকু বলা। আপনার কথা বলার ক্ষমতা নেই, ঘৃণা করার ক্ষমতা আছে। কারণ এটাই হচ্ছে আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। কারণ সে বাতিলকে প্রমোট করছে, আপনি হাত দিয়ে বলতে পারছেন না, আপনি সে ক্ষমতা নেই, হাত দিয়ে কিছু করতে পারছেন না, মুখ দিয়েও বলতে পারছেন না, অন্তর দিয়েও যদি কোনো আপনার সেটা ঘৃণা না থাকে, তাহলে আপনার অন্তরের মধ্যে ঈমানের অবশিষ্টতা নাই। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। আপনি দেখছেন আপনার চোখের সামনে এমন কিছু কাজ হচ্ছে, তারপরও যেগুলো আপনি জানেন যে শরীয়ত এলাও করে না, তারপর আপনি তার সাথে আপনার কি হয়, উঠা বসা হয়, চলাফেরা হয়, বন্ধুত্ব হয়, তার সাথে আপনার খাওয়া দাওয়া হয়, তার সাথে আপনার সব কিছু হয়, দলীয় কার্যক্রম চলে, বিভিন্ন দলীয়। আপনি মনে করেন যে আপনি মনে করছেন এমনি আপনি ঈমান নিয়ে আসেন, আপনার ঈমানের মধ্যে ত্রুটি এসে গেছে। যে কোনো সময় আপনার ঈমানটা ধীরে 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 এমন একটা সময় আসবে, ঈমান আর একটু অবশিষ্ট থাকবে না। ঈমান একটু একটু করে কমতে থাকে, ঈমান একটু একটু করে কমে, একটু একটু করে শেষ হয়ে যায়। আপনারা জানেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান যে কমে, এর প্রমাণটা দেখছি যে এমন একটা সময় আসবে জাহান্নামে শুধুমাত্র এমন লোকেরা থাকবে যাদেরকে কেউ সুপারিশ করছে না, যাদের অন্তরে একটু ঈমান আছে, একটু ঈমান। এর অর্থ হচ্ছে ঈমান কিন্তু বাড়ে কম, বেশি কম হয়। একটু ঈমান আছে, তাহলে একমাত্র রব্বুল আলামিন জানেন যে এদের ঈমান ছিল। তখন তিনি, যেহেতু অন্যরা তাদেরকে বলতে থাকবে, তোমাদের ঈমান আনি কি লাভ হইল, তোমার ঈমান আনি কি লাভ হইল, আমরা ঈমান আনি নাই, আমরাও জাহান্নামে, তোমরাও জাহান্নামে। রব্বুল আলামিন এটা করতে দিবেন না। আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ঈমানদার কাফের তিনি একসাথে রাখবেন না। এই জন্য তিনি আল্লাহ তাআলা তার কোষ দিয়ে জাহান্নাম থেকে যাদেরকে বের করে আনবেন, আল্লাহর কোষ বিশাল, সেই কোষ দিয়ে যাদেরকে বের করে আনবেন, তারা কিছুই করে না, কোনো আমল করতে পারে নাই। আমল, ঈমানের আমল শুধুমাত্র তাদের ছিল, কিন্তু কম ছিল, এমন জিনিস ছিল তা দেখার দৃশ্যমান না। তাদেরকে আল্লাহ তাআলা এনে জান্নাতের সামনে নাহারের মধ্যে ফেলবেন। এটাও হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তাহলে বোঝা গেল যে
ইমান কমে বাড়ে, এটা ইমান আমার বিশ্বাস রাখতে হবে। এমন বাড়তে, এমন এক জায়গা আছে যেখানে ইমান একদম চলে যায়। ইমান চলে গেলে মুশরিক হয়, মুনাফিক হয়, কাফের হয়। বুঝতে পারছেন আপনাকে? কারণ ইমান যদি কমতে থাকে তো আপনার ওদিকে বাড়তে থাকে। যদি এখানে ইমান কমছে, কুফুরির মাত্রা বাড়তে থাকবে। এখান দিয়ে আপনার ইমানের সমস্যা হয়েছে, আপনার শিরকের মাত্রা বাড়তে থাকবে, কোথাও কোথাও ছোট শিরিক হতে থাকবে। তবে একটু শিরিক হয়ে গেলে ইমানের আর কিছু অংশ থাকে না। একটু শিরিক হয়ে গেলে, যদি একটু বড় শিরিক আপনার হয়ে যায়, ইমান আর কিছু অংশ থাকে না। আপনি ধরেন সারা জীবন ভালো কাজ করেছেন, হজ করেছেন, আল্লাহর পথে দান করেছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, এমনকি সালাত পরিত্যাগ করেন নাই, কিন্তু একদিন আপনি কথায় কথায় আপনি একটা শিরকিয়ে বাক্য উচ্চারণ করে ফেলেছেন, অথবা অন্তরে ধারণ করে আছেন যে রাসূল গায়েব জানে, অথবা ধারণ করে আছেন যে ওলি আল্লাহদের বিশাল ক্ষমতা, মরার পরে ক্ষমতা আরো বেড়ে যায়, অথবা ধারণ করে আছেন আল্লাহর পায়ে আপনি সিজদা করতেছেন, কুদরতি পা নাম দিয়ে যাই হোক, আল্লাহ সব জায়গায় কুদরতি পায়ে আপনি সিজদা করতেছেন। এগুলি সবই হচ্ছে সম্পূর্ণ শিরকি কথাবার্তা। এগুলি কোনোটাই যদি আপনার অন্তরে থাকে, আপনার হজের কোনো মূল্য নেই। আপনার হজের কোনো মূল্য নাই। কেন মূল্য নাই? কারণ আপনি অরণ্য রোদন করেছেন, যেখানে ফেলেছেন সেটা কাজে লাগে নাই। সারাদিন মাছ ধরেছেন, কিন্তু যেখানে রেখেছেন মাছের গুঁড়াটা খারাপ, এটা ছিঁড়া, সব মাছ চলে গেছে পানিতে, আবার কোনো লাভ হয়নি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য ওদের উদাহরণ দিয়েছেন ওই বুড়ির সাথে, যে বুড়ি সারাদিন সুতা কাটে, বিকেলবেলা আবার আউলে ফেলে। ওই মহিলা কোনো উপকার করতে পারে নাই। ঠিক অনুরূপভাবে সারাদিন আমল করে যদি করে আমাদের আমলটা নষ্ট হয়ে যায়। এজন্য ইমানটাকে সবকিছুর আগে আপনাকে ঠিক করতে হবে। ইমান পরিচর্যার জন্য আমাদের দরকার। ইমানের বিষয়ে আমরা সবসময় কথা বলি কেন? কারণ ইমান ঠিক হলে আপনি অন্তত চিরস্থায়ী জাহান্নামে থাকতে পারবেন না। একদিন না একদিন আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন। কিন্তু ইমান যদি নষ্ট হয়ে যায় কোনো একটা কারণে, তাহলে কিন্তু আপনি আর কোনোদিনই জান্নাতের স্বপ্ন না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি সেদিন কাফেররা কি বলবে? ইয়া মালিক ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন ওয়া নাদাউ ইয়া মালিক। তারা ডেকে বলবে কাফেররা, হে মালিক, আমাদেরকে একটু মৃত্যু দেওয়ার ব্যবস্থা করে দিন। কিন্তু সেদিন আল্লাহ তাআলা বলবেন ইন্নাকুম মাকিসুন। আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষিত হবে যে তোমরা এখানেই থাকবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। একটু চিন্তা করেন না কেন, যদি আমার এই পুঁজিটা খুবই কমে যায়, এই পুঁজি যদি কম থাকে, আইয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল ওয়া আনাবিন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন একটা বিশাল, একজন মানুষের বিশাল বাগান আছে, এই বাগানে বিভিন্ন রকমের ফল ফলাদি আছে, বাচ্চারা খুব ছোটখাটো, বাচ্চারা খুব ছোট, তার এগুলিকে দেখার মতো কোনো কিছু তার নাই। এমন সময় একটা আগুন এসে সব পুড়িয়ে দিল। এখন তারও নষ্ট হলো, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। একজন মানুষ যখন ছোটখাটো টুটাফাটা আমল করে সবকিছু, আপনি আমি কি আমলগুলি করতেছি, এগুলি আমল হিসেবে বিবেচিত হয় না, অন্যরা এগুলিকে গুনাহ মনে করতে হয়, আগেকার লোকেরা যে আমল করতেছি। এখন যদি কোনো আমি এই আমলের বিপরীতে হঠাৎ করে এমন কোনো কাজ করে বসি যে আমলটা ঘোরাটা নষ্ট হয়ে গেল, তাহলে আমার কিন্তু আর প্রাপ্তি কিছুই থাকলো না, প্রাপ্তি বলতে কিছুই থাকলো না। হাসরের দিন কোন অধিকারে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন অধিকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি আপনার ইবাদত করেছি? সেদিন কিন্তু পরীক্ষা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন, ওই রূপে আসবেন যে রূপে মানুষ তাকে চিনে। লম্বা হাদিস, আমি একটা অংশ বলছি শুধুমাত্র। এসে বলবেন যে তোমরা, আমি তোমাদের রব। যখন বলবেন যে হ্যাঁ আমি তোমাদের রব, ঈমানদাররা তাকে চিনবে, মুনাফিকরা তাকে চিনতে পারবে না, বা মুনাফিকরা তাদের সাথে ঈমানদারদের সাথে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমাকে সাজদা করে দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। তার গোছা উন্মুক্ত করে তিনি বলবেন সাজদা করো। সাজদা করতে পারবে না তারা, পিঠ তাদের গরুর শিংয়ের মতো শক্ত হয়ে যাবে, পিঠ বাঁকা করতে পারবে না। ঈমানদারের পিঠ বাঁকা হবে। ঈমানদার আল্লাহর সামনে সেদিন সিজদা করতে পারবে, আল্লাহ তাআলাকে সামনে রেখে। কিন্তু তাও আল্লাহ তাআলা পায়ে সিজদা করছে না, এটা বলা জায়েজ নেই। আল্লাহ তাআলার পিণ্ডলির কি উপলক্ষ, পিণ্ডলির দিকে তাকিয়ে তারা সিজদা করবে আল্লাহর নির্দেশকে প্রতিপালনের জন্য। কোরআনে আসছে, যেমন আসছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউ ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। হাদিসে সেভাবে আসছে, সহিহ মুসলিমের হাদিসে। এবং এটাকে কারা ইগনোর করে? যারা বলে আল্লাহ আসে না, আল্লাহ আসতে পারে না,
ওরা আল্লাহকে শিখিয়ে দিচ্ছে, আল্লাহ আপনি তো আসতে পারেন না, আপনি ভুল বলেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহকে কি তারা শিখাতে যায়? আল্লাহ বলছেন তিনি আসবেন হাসরের মাঠ, তারা বলে আপনি আসতে পারেন, আমার রহমত আসবে। আল্লাহ বলছে তিনি শেষ রাত্রিতে নিকটতম আসমানে নেমে আসেন, শেষ রাত্রি নিকটতম আসমানে নেমে এসে বলতে থাকেন, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া কবুল হওয়া চাইবে, আমি কবুল করব? এবার আল্লাহ তাআলা বলতে থাকেন, তারা বলছে না, তিনি তো আসেন না, তার নির্দেশ আসে। নির্দেশে কথা বলে? নির্দেশ কি কোনো কথা বলে? তাদেরকে জিজ্ঞাসা করুন কোত্থেকে তারা এগুলো নিয়ে এসে, যে কারণে আল্লাহ তাআলা এই তখন যদি বলেন যে আল্লাহ তাআলা এই সিফাত তারা অস্বীকার করছে। যদি বলেন যে আল্লাহ তাআলা অবশ্যই নেমে আসেন, ধরুন জানি না, তারা বলবে যে নেমে আসলে আরশের উপর কে থাকে? তাহলে সব জায়গাতে তো ঘুরতেছে, পৃথিবী কোন জায়গায় কেমনে নামে? মানে তারা এখন ধরন নির্ধারণ চলে গেছে, যেই ধরন নির্ধারণটা নিষিদ্ধ সেটা করেই তারপর নিষেধ করে তারা। প্রথম কাজ হচ্ছে তাদের, বেদাতীদের প্রথম কাজ মনে রাখবেন, সবার আগে তারা সাদৃশ্য দিবে, তাসবিহ দিবে, অর্থাৎ আল্লাহকে সৃষ্টির মতো মনে করবে। দ্বিতীয় কাজ হচ্ছে আবার অস্বীকার করবে। আর যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা বলবে আল্লাহ তাআলা যা বলেছেন তা হক, তার অর্থ জানি তবে ধরন জানি না। হাসরের মাঠে তিনি আসবেন, কিন্তু কিভাবে আসবেন জানি না। হাসরের মাঠে আসবেন, আল্লাহ তাআলার পিণ্ডলি আছে, তবে কি রকম তা জানি না। আল্লাহ তাআলা নিকট আসমানে নেমে আসেন, তবে কিভাবে আসেন সেটা জানি না। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, তবে কিভাবে উঠলেন সেটা জানি না। আমাদের মতো মই দিয়ে উঠতে হয় না, মই দিয়ে উঠতে হয় না। মই দিয়ে উঠাটা আমাদের খাসিয়ত, অর্থাৎ আমরা যারা সৃষ্ট জীবের, আল্লাহর জন্য এরকম কোনো কিছু বলা জায়েজ নাই। আল্লাহকে অবশ্যই সৃষ্টির বাইরে বিশ্বাস করতে হবে। সৃষ্টির বাইরে শুধু স্রষ্টাই আছেন, সৃষ্টির বাইরে শুধু স্রষ্টাই আছেন, এমন কিছু না। কেউ যদি বলে যে তোরা তো গিরে ফেললো তাকে, তার জায়গা হয়ে গেল, মিথ্যা কথা বলছে, না বুঝার কারণে বলছে। সেটা সৃষ্টি, যা সৃষ্ট কিছু তো সেখানে নাই, তো আপনি কেন, আপনার সন্দেহ আসবে কি জন্য? স্রষ্টা সেখানে, আর সৃষ্টি আমরা, সৃষ্টি ভর্তি, দুনিয়া ভর্তি সৃষ্টি, এই পৃথিবী সহ অনেক কিছু এখন মানুষ সৃষ্টি আবিষ্কার করছে। এই সমস্ত সৃষ্টি কত ক্ষুদ্র রব্বুল আলামিনের হাতে, সেটা আপনারা জানেন, এবং সেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সম্পর্কে ঈমান যতক্ষণ আপনার আমার শুদ্ধ না হবে, বাকি আমল করে কোনো লাভ হবে না। প্রথম আমল ঈমানিয়াত, আল্লাহর উপর ঈমানটাকে শুদ্ধ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমলটাকে শুদ্ধ করতে হবে। আমল করে না, আমরা বলি না। দুনিয়ার বহু মানুষ সারাদিন আমল করে যাচ্ছে। আপনি অনেককে দেখবেন আমল করতেছে। আমলের জন্য বিশাল বিশাল বোঝা মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমলের জন্য অনেকে জান দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে জীবন দিয়ে দিচ্ছে। আমল করার জন্য মনে করছে বিশাল কিছু করে ফেলতেছে। আবার আমল করার জন্য অনেকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, অনেকে নিজেকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে। অনেকে মনে করে অমুকের খুশি করতে পারলে দুনিয়ার লোক আমল করে যাচ্ছে, আমলের শেষ নাই, জীবন ব্যাপী আমল করে যাচ্ছে। খেয়ে না খেয়ে অনেকে আছে, আপনাদের এলাকায় সবচেয়ে এটা বেশি, যে বেরিয়ে গেছে বাড়ি থেকে, বেরিয়ে যাওয়া আমল। অর্থাৎ যেখানে সেখানে খাবে আর বসবে, সেখানে বসে লাল সালু গায়ে দিবে, মাথায় কিছু একটা দিবে, এরপরে গান গাইবে। এটা হচ্ছে আমল। আমলের জন্য সাধনা করতেছে, তথাকথিত সাধনা। এগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আমল কি করতে হবে? আমল করতে হবে যে আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। যে আল্লাহর সন্তুষ্টি চান, আল্লাহর কাছে আপনি প্রিয় হতে চান, আল্লাহর কাছে সওয়াবের আশা করেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আশা করেন, এবং মনে করেন যে আমি ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত থাকবো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল দেখিয়ে দিয়েছেন, ওই আমলের বাইরে অন্য কোনো আমল করতে যাবেন না। অন্য আমল আপনার কোনো উপকার দিবে না। অন্য আমল করে সময় নষ্ট করবেন না। অন্য যে ব্যক্তি বলুক না কেন, ওই ব্যক্তি তার রাসূল না। তিনি আপনার প্রিয় পিতা হইতে পারেন, প্রিয় উস্তাদ হইতে পারেন, প্রিয় মাদ্রাসা হইতে পারে, আপনার অনেক কিছু হইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই এটাতে কোনো সওয়াব পাবেন না, সওয়াব পাওয়ার কোনো সুযোগ নেই। এই সওয়াব যে ব্যক্তি বলবে, আপনাকে যদি বলা হয় যে আমরা আজ থেকে প্রতিদিন দুপুরবেলা 10টার দিকে 11টার দিকে আমরা সবাই 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়া তো ভালো কাজ, আপনাকে তো প্রলব্ধ করতেই পারে যে আমরা একটা সিস্টেমে আসছি, সবাই মিলে আমরা নামাজটা পড়লাম। কিন্তু আপনি কি মনে করেন যে এটা জায়েজ আছে? এটাই হলো বিদআত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটা আমাদের জানাই নেই। যেটাই করবেন প্রত্যেকটা জিনিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পদ্ধতি অনুসরণ করতে হবে।
দেয়া সংখ্যা অনুসরণ করতে হবে, দেয়া সময় অনুসরণ করতে হবে, দেয়া কাল অনুসরণ করতে হবে, সময় দেয়া নিয়ম ফলো করতে হবে। এরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা বলেছেন, সময় হোক, সংখ্যা হোক, এমনকি নিয়ম পদ্ধতি হোক, একটু পরিবর্তন করবেন আপনার জন্য সেটা আল্লাহর দরবারে এটা আমলটা গ্রহণযোগ্য হবে না, এটা বাতিল হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে কিবলামুখী ফরজ সালাত আদায় করতে বলেছেন। আপনার সামর্থ্য আছে, তারপরে আপনি মনে করলেন যে অন্যদিকে ফিরে সালাত আদায় করি, আপনার কিন্তু এই সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। দুরূদ পড়তে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আমরা বলছি বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ হয়ে যাচ্ছে। সংক্ষেপে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ হয়ে যায়, এর চেয়ে ছোট দুরূদ আর হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবায়ে কেরামরা বলতে, অনেকে বলে এটা বানোয়াট না, এটা হাদিসের মধ্যে আছে, শব্দের মধ্যে। কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার দুরূদ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার পছন্দ হচ্ছে না, কি করতে হবে? দুরূদ নাম না দিয়ে নতুন একটা নাম দিব, কি দিবে? মিলাদ। অথবা আপনাকে বলতে হবে যে এরকম নাম না, আমরা এটা সলাতুনিয়া পড়াচ্ছি। চট্টগ্রাম ভাই থাকলে এটা বুঝবেন। আরেক এলাকা আছে, এটাকে বলবো যে আমরা এটাকে দোয়া মাহফিল করতেছি। এক একজন এক এক নাম দিয়ে, যেটাই নাম দেন না কেন, আল্লাহর দরবারে এটা কোনো আমল হচ্ছে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেননি। প্রতিটি কাজে, সালাত হোক, যাকাত হোক, সোম হজ হোক, এমনকি খাওয়ার জায়গা হোক, খাইতে বসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে। আপনি বলেন বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা কথা তো ভুল না, কথা তো শুদ্ধ, কিন্তু আপনি এটা বলার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে চ্যুত হয়ে গেছেন। আপনার এটা গ্রহণযোগ্য হয়নি, সওয়াবের জায়গায় গুনাহ লেখা হয়েছে, কারণ আপনি অন্যায় প্রচার করতেছেন। আমাদের এই সমস্ত যেসব মাদ্রাসাগুলি আছে, আপনি আজকে যাইয়া দেখেন প্রত্যেকটি মাদ্রাসায় পড়াচ্ছে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ পড়াচ্ছে, ছাত্রদেরকে মুখস্থ করাচ্ছে। ইয়াং জেনারেশনকে নষ্ট করছে, ছোট বাচ্চাদেরকে নষ্ট করছে। আপনি কি মনে করেন আল্লাহর দরবারে কবুল হচ্ছে? কখনো না। নতুন নতুন দোয়া আবিষ্কার করে, অনেক জায়গাতে অজুর জায়গাতে লিখে দিয়েছে, যেখানে অজু আছে অজু করতে হয়, ওখানে লিখে দিয়ে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কি আলাদিন ইসলাম আলহামদুলিল্লাহ আলা কি, তারপরে আল ইসলাম নূরুল ওয়াল কুফরুল মতন বিশাল দোয়া লিখে ফেলছে। ওই দোয়া আপনাকে অজুর দোয়া কে শিক্ষা দিল? ওই অজুর দোয়া আপনাকে কে শিক্ষা দিল? এই জন্য অনেকে ভয়ও পায়, অজুর দোয়া জানি না, কিসের নামাজ পড়বো, অজুর দোয়াই জানি না। আপনি যে কঠিন করে ফেলছেন তার জন্য সালাতটাকে, আপনি এই আমল কে শিক্ষা দিয়েছে? এমন এমন নতুন আমল দিয়েছে, মানুষের বিপদে ফেলে দিয়েছে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতে, এগুলি কে শিক্ষা দিল? রাকাতায় সালাস রাকাত মুখস্থ করা কঠিন। একজন মানুষ যে সাধারণ মানুষ জানে না, তার জন্য সালাস রাকাত না রাকাতায় সালাস, এটি কিছু বুঝবেন তার মাথার ভিতরে নাই। কে এটা আবিষ্কার করে দিল? এইটার কারণ হচ্ছে তার গুনাহ হচ্ছে, তাকবীরুল্লাহ ফৌত হয়ে যাচ্ছে, এটা তার কি কে জানাবে তাকে? তার জন্য অনেকগুলো বেদাত হচ্ছে, মানুষকে ভুল শিখানো হচ্ছে, এটাকে শিখানোর জন্য তাকে পিটানো হচ্ছে বাচ্চাদেরকে। এরপরে আবার এটা যখন পড়তে গেছে, আমি আমার এক দাদাকে দেখতাম, আমার আব্বা পড়াচ্ছেন, নামাজের নিয়ত বেঁধে তিনি নামাজ পড়ায় যাচ্ছেন, উনি নামাজ ঠিক করতে করতে উনি রুকু পার হয়ে গেছে। আমি বলতাম যে কি শুরু করছেন আপনি? নিয়ত ঠিক না হয়তো নামাজ হয় না, নিয়ত ঠিক করতেছে এখন, বুঝলেন তো? অনেকে দেখছি, একজন এরকম আরো মানুষ দেখছি, দেশের বাইরেও দেখছি, বাংলাদেশ সহ। থাইল্যান্ডের এক ছেলেকে দেখেছিলাম, সে হাত দিয়ে এরকম করতো, হয় নাই, আবার শুরু করছে, হয় নাই, আবার শুরু করছে। কারণ তার নিয়ত হচ্ছে, নিয়ত ঠিক করতে হবে, নিয়ত আসে নাই, মুখ দিয়ে আসেন, মুখে আর অন্তরে মিলেতেছে সেইটা। এগুলি কে শিক্ষা দিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে কোনোদিন আমাদের শিক্ষা দেননি। আপনি তো জানেন যে আপনি কোন সালাতটা করতেছেন, এই নির্ধারণ করে মনে মনে, তারপর আল্লাহু আকবার, শেষ। সহজ জিনিসটাই কঠিন করে ফেলছে। প্রিয় ভাইরা, যেটা বলছি, আপনার ঈমান যেমন শুদ্ধ করতে হবে, আমলও শুদ্ধ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুটো একসাথে বলেছেন। আল্লাহ তোমাদের সুরত দেখবেন না, চেহারা সুরত কত সুন্দর, হ্যাঁ, এটা দিয়ে জান্নাতে যেতে পারতো, তাহলে কিন্তু আবু লাহাব চলে যেত। আবু লাহাব কেন বলতে জানেন? এত সুন্দর যে আগুনের ফুলকির মতো সুন্দর তার ছিল চেহারা। কিন্তু আবু লাহাব জাহান্নামে আল্লাহ ঘোষণা করে গেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু জাহাল তো রাসূল বলেছেন, কিন্তু আবু লাহাব একটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে জাহান্নামে যাবে। সুতরাং জাহান্নাম চেহারা সুরত দিয়ে, সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনার আর বাকিটা শুদ্ধ না হয়। বুঝে আসছে কথাটা?
চেহারা দিকে আল্লাহ তাকান না। নইলে তথাকথিত ব্যবসাগুলো রাস্তাঘাটে ব্যবসাগিরি করতেছে আর বিশেষ করে স্টার নাম দিচ্ছে, এই মানুষগুলোতে যারা এই খারাপ কাজগুলো, এগুলো সংস্কৃতি মনা। আর কুষ্টিয়া আপনাদের দেশটা সংস্কৃতির দেশ। কিসের সংস্কৃতি? এখান থেকে যত ওই হারাম গায়িকা বের হচ্ছে, যত এগুলি দিয়ে যুবকদেরকে ধ্বংস করছে, এগুলির একটি অংশ যখন মাথায় ঢুকে, আল্লাহর দ্বীনের একটা অংশ মাথা থেকে চলে যাচ্ছে, কারণ হারাম ঢুকতেছে। তো এটা ব্যারামিটারের মতো, একদিক দিয়ে বাড়লে একদিক কমে যায়। এদিক দিয়ে ইমান যদি কমে, ওদিক দিয়ে কুফরি, শিরিক এবং মুনাফিকি বাড়তেছে, কোনো সন্দেহ নেই। আর আপনাদের এখান থেকে যত বেশি কিছু মানুষ আছে, যত বেশি এটা প্যাট্রোনাইজ করতে পারে, তত তাদের কাছে বেশি খুশি লাগে। আপনাদের এই মসজিদ আজ কুষ্টিয়াতে এখনো হয় নাই। আপনি কি মনে করেন না কুষ্টিয়ার মানুষ সবকে ফকির? কুষ্টিয়ার মানুষ ফকির না। কুষ্টিয়ার মানুষ যদি গানের একটা অনুষ্ঠান হয়, আপনি আজকে দেখবেন যে কুষ্টিয়াতে কয়েক কোটি টাকা পড়ে গেছে, মানুষ এমনি দিয়ে দিছে। কিন্তু আপনাদের মসজিদ হওয়ার জন্য কুষ্টিয়ার মানুষ আসবে না, কারণ ইমানিয়াত কম। যে ইমানের জন্য তাদের সে টান নাই। ইমানের জন্য টান থাকতে হবে আগে, যে আমি আমার রবের কাছে ফিরে যাব। সকালে বিকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি জিনিস শিখিয়ে দিতেন। একটা হচ্ছে যে তার কাছেই আমাদের প্রত্যাবর্তন, রাতের বেলা এটা বলতে হয়। আর তার কাছেই আমরা চলে যাব নুশুর, এটা সকালবেলা বলতে হয়। সকালবেলা আর রাতের দুইটা দোয়ার মধ্যে ভিন্ন ভিন্ন দুইটা দোয়ার মধ্যে এটা আছে। তাহলে যাদের বোঝা গেল যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন জিনিসটা মাথায় রাখতে হবে আমাকে। আমলের ক্ষেত্রে এমন আমল কেন করি যে আমলটা আমার আখিরাতে বিপদের কারণ হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসাতান ইয়াউমাল কিয়ামা। এরা যে হারামে জায়গায় পয়সা খরচ করতেছে, খরচ করবে আর কিয়ামতের দিন আফসোস করে মরবে। কিয়ামতের দিন আফসোস করে মরবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূল সাবিলা। জালেম সেদিন তার জিহাদ কামড়াতে থাকবে। কখন মানুষ যখন বেশি পেরেশানিতে হয় তখন আঙ্গুল কামড়াই থাকে, সেদিন হাত কামড়াবে, আঙ্গুল না শুধুমাত্র কামড়াই শেষ করবে। কি বলবে? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূল সাবিলা। হায় রে, আমি যদি রাসূলের সাথে চলতে পারতাম, রাসূলের পথে চলতে পারতাম। আজ আমরা যারা শরিয়াকে বিরোধিতা করতেছি, রাসূলের পথকে বিরোধিতা করতেছি, আমরা যে আল্লাহর দ্বীনের বিরোধিতা করতেছি, আমরা যারা হারামকে প্রমোট করতেছি, খরচ করতেছি, এই খরচের মধ্যেই বেশিরভাগ মানুষ চলছে। আপনারা জানেন অনেকগুলো ব্যাংক বলেন, প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন জায়গাতে CSR ফান্ড একটা আছে। ওই ফান্ডগুলো কোথায় তারা ব্যয় করে জানেন? হারাম কাজে ব্যয় করবে। 4000 কোটি টাকা দিবে কোনো খেলার জন্য। ইসলামিক যারা কাজ করে তারাও এই নাম দিয়ে 4000 কোটি টাকা খেলার জন্য দিছে। 4000 কোটি টাকা যদি কোনো ইসলামিক কাজে ব্যবহার করতেন, বিশ্বাস করুন বাংলাদেশ সমস্ত ছোট ছোট মসজিদগুলো আমাদের হয়ে যেত, পাকা হয়ে যেত, এবং অনেকগুলো দাওয়া সেন্টার তৈরি হয়ে যেত, দায়ীদের বেতনের ব্যবস্থা হয়ে যেত। দায়ীরা সারাদিন খাটে, কিন্তু পরিবারের কাছে যাইলে লাঠি পেটা ছাড়া কিছু থাকে না, কারণ তার পরিবার বলে তুমি সারাদিন খাটো, কি আমি খাবো কি, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। হ্যাঁ, অনেকেই হয়তো সহ্য করে, অনেক মা মেয়েরা আছে সহ্য করে যাচ্ছে, অনেকে সহ্য করতে পারেন না সেটা, অনেকের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমি 4000 কোটি টাকা খরচ করলাম হারামের মধ্যে, আবার নিজের নাম দিলাম ইসলামী অমুক 4000 কোটি টাকা খরচ করলাম, খেলার জন্য। এই ফান্ডের টাকা হিসেবে আপনাকে দিতে হবে। এটা এই যে আল্লাহর বিরোধী কাজে ব্যয় করছেন, এটা আল্লাহর কাছে এই জবাবদিহি করতে হবে আপনাকে। আপনি কি মনে করেছেন যে আল্লাহ তাআলা যা দিয়েছেন এমনি ছেড়ে দিবে? এমনি ছেড়ে দিবে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি এমনি ছেড়ে দিব? কোনোদিন এমনি ছেড়ে দিবেন না। সেদিন হাসরের মাঠে আপনাকে তিনি যে প্রশ্নগুলি করবেন, এর মধ্যে একটা প্রশ্ন এটা থাকবে যে সম্পদ কোত্থেকে আয় করেছ আর কোথায় তুমি ব্যয় করেছ। সুতরাং আপনার মনে করেন না কোনো কারণ নাই যে আমল একটা করলেই হলো না। প্রতিটা আমলের হয় আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাসি আব্দু, প্রতিটি মানুষই সকালে উপনীত হয়, বা বায়ুন নাফসাহু, নিজেকে বিক্রি করে, সকালে উঠে নিজেকে বিক্রি করে। হয় সে নিজেকে মুক্ত করে, না সে নিজেকে আরেকজনের ধ্বংস করে। অর্থাৎ যদি করে আল্লাহর বিধান মোতাবেক চলে, শরিয়া মোতাবেক চলে, আল্লাহ নির্দেশিত পথে চলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলে, এই ব্যক্তি নিজেকে ধ্বংস থেকে মুক্ত করতে পেরেছে। আর যেই ব্যক্তি নিজের নফসের মতে চলেছে, অথবা দুনিয়ার কোনো আহ্বানকারী পথে চলেছে, দুনিয়া পাওয়ার পিছনে নিজেকে ধ্বংস করে দিয়েছে, সে ব্যক্তি নিজেকে ধ্বংস করেছে। কোনো সন্দেহ নাই, তার জন্য আখিরাতে কোনো অপেক্ষা করে নাই। অবশ্যই আপনাকে
আমল করার ক্ষেত্রে ভাবতে হবে যে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল কিনা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই পথে চলেছে কিনা। আমল অনেকে বানাতে পারে, নতুন নতুন তথ্য বানাও, ব্যাখ্যা দিবে আপনাকে, এমন ব্যাখ্যা যা কোনোদিন আপনিও শুনেন নাই, আপনার বাপদাদারাও শুনে নাই, এমন ব্যাখ্যা নিয়ে আসবে কোরআনে কারিমে। আপনাদের আশেপাশে এমন অনেক বক্তা আছে যারা এমন ব্যাখ্যা দেয় যে ব্যাখ্যা কোনোদিন কেউ করে নাই। বিরোধিতা করার পরে আমার উপর খেপে গেছে, আমার নাকি সে ছাত্র না, আমি ছাত্র দ্বারা বানাইও না। আলহামদুলিল্লাহ, ছাত্র হওয়ার দরকার নেই, শিক্ষিত হবে, শিক্ষিত হবে, জানার আগে, বলার আগে শিখতে হবে। যে কোনো জিনিস বলার আগে যেটা জানতে হবে, না জেনে বলার অর্থ হচ্ছে আপনি আল্লাহর নিষিদ্ধ জায়গায় নাম লেখেন। আল্লাহ কি বলেছে? ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্ক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। পাঁচটি জিনিস আল্লাহ নিষেধ করেছেন, পাঁচটি জিনিস কঠিনভাবে নিষেধ করেছেন। একটি হচ্ছে কি? আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া বাতান, অশ্লীলতা, যা প্রকাশিত হয়েছে, যা অপ্রকাশিত রয়ে গেছে। যত রকমের অশ্লীলতাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ, হারাম করেছেন, এটা করা যাবে না। অশ্লীলতা কিভাবে হয়? হাতের মুঠো যেটা আছে, প্রত্যেকের হাতের মধ্যে মুঠো ফোনটা, এটা এখন অশ্লীলতার সবচেয়ে বড়, এটা অশ্লীলতার সবচেয়ে বড় মাধ্যম, এটা দিয়ে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। যদি আপনার দাওয়াতের মতো যোগ্যতা না থাকে, দয়া করে বাটন সেট কিনুন, কোনো দরকার নেই আপনার ফেসবুকে সময় দেওয়া, ফেসবুকটা বন্ধ করে দিন, কোনো উপকার করবে না ফেসবুক। যদি দাওয়াতের সময় দিতে পারেন, দাওয়াতের শুধুমাত্র তুলে দিবেন, এমনভাবে করবেন যাতে আপনার এখানে খারাপ কিছু না আসে এবং আপনার এটা দেখে কেউ বিভ্রান্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এটা ভালো করে দেখতে হবে আপনাকে আগে, সবার আগে বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এগুলি বহুত আগে বাদ দিতাম যদি মাত্র দাওয়াতের ইচ্ছা আমাদের না থাকতো, তাহলে বহু আগে বাদ দিয়ে দিতাম, কিন্তু দাওয়াতের কারণে আমাদেরকে থাকতে হচ্ছে এই ময়দানে। এই ময়দানে যত বেশি দাওয়াত নিয়ে যাবেন, বাতিল তত বেশি পালাতে থাকবে। কিন্তু দাওয়াত দিতে যাইয়া নিয়ে ফেলবেন না দাওয়াতটা, দয়া করে আরেকজনের দাওয়াতটা নিয়ে ফেলবেন না। বিভিন্ন রকমের দাওয়াত বের হয়েছে, দেখতে তো মনে হয় একেবারে ফেরেশতা, কিন্তু তিনি দাওয়াত দিচ্ছেন কুফরি, শিরকের। তিনি দাওয়াত দিচ্ছেন, তিনি হয়তো দেখবেন যে সারা বছর রোজা রাখতেছে অথবা বিশাল বিশাল কথা বলতেছে, তিনি দাওয়াত দিচ্ছেন যে হাসরের মাঠে তিনি জাহাজ নিয়ে আসবেন। ওই দাওয়াত তো গ্রহণ করা যাবে না, ওই দাওয়াতের ব্যক্তি পিছনে চলা যাবে না, ও তো মিথ্যা কথা বলছে। কারণ তিনি একসময় জাহাজে চলতেন, পানির জাহাজে, এখন তো গাড়ি যায় ওই এলাকায়, এখন বোধহয় গাড়ি নিয়ে আসতে হবে, এরপরে কেউ যেন হেলিকপ্টার নিয়ে আসবে। এই জাতীয় মানুষ তো অভাব নাই, এই জাতীয় মানুষের যে দাওয়াত দিচ্ছে এগুলিও দাওয়াত হচ্ছে। দাওয়াতের জায়গাটুকু আমাদের চিন্তা, কিসের দাওয়াত আপনি দিবেন। এই জন্য 3 নম্বর কাজ হচ্ছে দাওয়াত দেওয়ার কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, বিশুদ্ধ দাওয়াত দিতে হবে, বিশুদ্ধ দাওয়াত দিতে হবে। দাওয়াত কোনো মতে দিলে হয় না, আপনি ভুল যেটা জানেন না এটা দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আলা বাসীরাতিন, আমি এবং আমার অনুসারীরা, কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন যে আমি মুহাম্মদ এবং আমার অনুসারী যারা আছে তারা বাসীরা, জেনে বুঝে তারপরে সত্যটা শুধুমাত্র দাওয়াত দেয়। শুধু দাওয়াত একটা দিলেই হয় না, এরকম দাওয়াত দিলে আমরা বহু আগে পথভ্রষ্ট হয়ে যেতাম, এরকম দাওয়াত নিলে আমরা বহু আগে কাদিয়ানি হয়ে যেত, কেউ এটা হয়ে যেত। হাদিস অস্বীকারী গোষ্ঠী এখন বেড়ে গেছে এই দাওয়াতের। আচ্ছা, আপনি আশ্চর্য, সুন্দর করে বললে এমন ভাবে আপনাকে ধোকা দিবে, এরা হাদিস অস্বীকারী আগে থেকে কাফের, এখন আরো কাফের হচ্ছে, মানুষদেরকে কাফের বানিয়ে করতেছে। কারণ হাদিস অস্বীকারী কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অস্বীকার করলে যে কাফের হয়, শত শত হাদিসের অস্বীকার, তারা কত রকমের কাফের হবে আপনার বলে। একটা হাদিস জেনে শুনে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যা দয়া করে পড়বেন প্রত্যেকটি মানুষ, এই আয়াতের ব্যাখ্যা পড়বেন, এই আয়াতের অর্থ পড়বেন। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুর রাব্ব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের মধ্যে আয়াত এনেছেন, বারবার তিনি ব্যাখ্যা দেখিয়েছেন এবং আমাদের শেখ সেগুলি ব্যাখ্যা করে জানিয়েছেন। একটা ঈমানদার মানুষ কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাইরে দাওয়াত দিতে পারে না। তিনি যেই পদ্ধতি আবেন সেই পদ্ধতি, নতুন পদ্ধতি আবিষ্কার দরকার নেই। যত রকমের ফিতনা আসবে কিয়ামত পর্যন্ত, প্রতিটা ফিতনার জবাব আমার নবীর সিরাতের মধ্যে পাওয়া যাবে। আপনি এখন চিন্তা করুন, এখন যে ফিতনা সারা দিনে গড়িয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তখন কি এর চেয়ে খারাপ ছিল না? আরো খারাপ ছিল। কিন্তু রাসূল কি তখন কি করেছেন? সেখানে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। এখন আমরা যদি তাওহীদ ঈমানের দাওয়াত দেই, অনেকের কাছে আগুন লেগে যায়, উনি তো আসেন এখনো বহুত দিন ফুরাত, আমরা এখন কিছুক্ষণের মধ্যে ক্ষমতায় যেতে চাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা এই করতে চাচ্ছি, ওই করতে চাচ্ছি।
এগুলি হচ্ছে স্বপ্ন, দিবা স্বপ্ন, এগুলি বাস্তবায়িত হওয়ার মতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আপনাকে দেখেছেন সেই পদ্ধতিতে দাওয়াতের ব্যবস্থা করেন। আপনার দাওয়াতের পদ্ধতি ভুল হচ্ছে। 4 নম্বর যে কাজটা করতে হবে, আমি আমার বক্তব্য শেষ করব। 4 নম্বর কাজ হচ্ছে যে সবর এখতিয়ার করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সবর করে সালাফিরা, আলহামদুলিল্লাহ। সালফে সালেহীন অনুসারীরা বেশি সবর করে। অন্যরা কি করে? সুযোগ বুঝে রং পাল্টায়। আপনি বহু মানুষকে দেখবেন এখন রং পাল্টানো অবস্থায় আছে। এমন জায়গায় আপনি কি তুমি এখানে কেন? এখন সমস্যা, এই জন্য ওখানে গেছে। কিন্তু সালাফিরা আলহামদুলিল্লাহ ঈমানের উপর টিকে থাকার জন্য তারা সব রকমের ত্যাগ স্বীকার করতে রাজি হয়। এটা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, এটা করেছে তারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। তাদের মধ্যে এই জাতীয় দুনিয়ার প্রীতি অথবা দুনিয়ার কোনো অবস্থাকে বেঁধে পরিবর্তন তাদের মধ্যে ছিল না। এমনকি কোনো সাহাবী যদি কোনো কারণে জোর করা হয়তো, তিনিও এসে রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জোর করে এটা করানো হয়েছে। রাসূল তখন বলতেন যে জোর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। ঈমান জোর করে ঈমান সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃত যেন না হয়, অন্তর ইচ্ছাকৃত যেন অন্তত আল্লাহ এবং তার রাসূলের শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু না হয়। প্রিয় ভাইরা, এই জন্য ঈমানিয়াতের উপর টিকে থাকতে হবে। এই সবর আপনার লাগবেই। সবরের একটা প্রকার হচ্ছে, অনেকে আছে সবর এখতিয়ার করতে গেলে প্রথমে তার মধ্যে বিরক্তি এসে যায়, এটা কিন্তু কুফরি, সাখত, আল্লাহর উপর রাগ হওয়া যাবে না। আল্লাহ তাআলা যে কোনো অবস্থায় বলতে হবে কি, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আল্লাহ তাআলা এটাই তাকদীর রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন সেটা হচ্ছে। এটা হলো কোন জায়গাতে, যেখানে বিপদের জায়গা, গুনার জায়গাতে এটা বলা যাবে না। গুনার জায়গাতে বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। সবরের এটা নিয়ম। তাহলে সবর করতে প্রথমে কোনো রকম বেজার পথ অনুসরণ করা যায় না, আল্লাহ বিরোধী কিছু বলা যাবে না। এই জন্য সকালে যে দোয়া, বিকেলে যে দোয়া, সালাতের পরে দোয়ার মধ্যে এটাও আছে, সেটা কি, আল্লাহ আমাকে সহযোগিতা করুন আমি যেন আপনার রিদা বিল কাদা ওয়া আসালুকা রিদা বাদাল কাদা, আপনি যে কোনো ফয়সালা আমাকে দিবেন, আমি আপনার কাছে চাচ্ছি আপনি যেন আমাকে এইটার জন্য একটা সন্তুষ্টির ব্যবস্থা করে দেন। এই জন্য ঈমানদারের 3 নম্বর কাজ হচ্ছে, সবরের 3 নম্বর কাজ হচ্ছে সন্তুষ্টি। 1 নম্বর বলছি আল্লাহ বিরোধী কথা বলা যাবে না। 2 নম্বর হচ্ছে সবর এখতিয়ার করতে হবে। সবর হতে কারো কাছে না বলা, অভিযোগ না দেয়া কারো কাছে। হ্যাঁ, অভিযোগ ওইখানে দিতে পারবেন যেখানে প্রতিকার পাবেন। যেখানে প্রতিকার পাবেন না সেখানে শুধু বলে কোনো লাভ নাই, আল্লাহর বিরুদ্ধে বলা হয়ে যাবে, আল্লাহর বিরুদ্ধে বলা যাবে না। 3 নম্বর হচ্ছে রেদা, আল্লাহ আপনি আমার জন্য যা ফয়সালা করেছেন সেটা আমি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে কোলে নিয়েছেন, তার সন্তানের রু চলে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, আর বলছেন আল্লাহ আপনি নিয়ে আপনার অসন্তুষ্ট এমন কিছু আমি বলবো না। ইব্রাহিম, তোমার জন্য তো আমার অন্তর কাঁদছে। তার চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূল, আপনার চোখ দিয়ে পানি পড়ছে? বলে হ্যাঁ, এটা তো রহমত, এটা তো বন্ধ হবার কথা নয়, এটা তো অটোমেটিক হবে, কিন্তু আমার রবের বিরোধী হবে এমন কিছু কথা আমি কোনোদিন বলবো না। আর 4 নম্বরটা হচ্ছে, যদি এই অবস্থায় আপনি সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আপনি বাস্তবায়ন করেন। তিনি বলেছেন একজন ঈমানদারের ভালো পাইলে তো আলহামদুলিল্লাহ বলবে, আর যদি খারাপ কিছু পাই বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থা আমার রবের প্রশংসা করছি আমি। এই জন্য ঈমানদারের কোনো অবস্থা কোনো কিছুই খারাপ নাই। আজাবান লিআমরিল মুমিন দাহরু কুল্লু খায়র, ইন আসাবাতু সাররা শাকারা ফাকানা লাহু খায়রান ওয়া ইন আসাবাতু দাররা ফাসাবারা ফাকানা লাহু খায়রান। এই হাদিসটিও আপনারা পড়বেন, রিয়াদুস সালিহিনে আছে, অর্থ বুঝবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ যে একজন ঈমানদার ঈমানকে টিকিয়ে রাখবে এবং সবর এখতিয়ার করবে, আমল টিকিয়ে রাখবে, সবর এখতিয়ার করবে, দাওয়াতের পথে সবর করবে এবং সবরের জন্য সবর করবে, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য যে আমি সবর এখতিয়ার করব। তবে কোনোদিন ঈমানদার খারাপ কিছু চাইবে না, সবসময় আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে। যদি এসে যায় তখন সবর করবে। তবে এটা কোনোদিন কেউ যেন না চায় আল্লাহ অনেক বিপদ দেন না আমি সবর করতে যেন পারি, এটা কোনোদিন কেউ করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছে তোমার অবস্থা তো খুবই খারাপ, বলে হ্যাঁ আল্লাহ যেন আমাকে বিপদ দুনিয়া দিয়ে দেখো, তুমি এটা করতে পারবে না। সাল্লাল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। ঈমানদার সবসময় নিরাপত্তা চাইবে, সকাল বিকাল নিরাপত্তা চাইবে আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া মান আওরাতি। সকাল বিকাল দোয়াগুলি কেন করেন? অর্থটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।